আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা পবিত্র ঈদ উল আজহা উদযাপন করার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আমরা ঈদের আমেজ অনুভব করছি এবং ঈদের আনন্দ উপভোগ করছি। আসুন, কর্মজীবনে পুরোপুরি ফিরে যাওয়ার আগে আমরা ঈদ উল আজহা থেকে আমাদের যাপিত জীবনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা গ্রহণ করি। প্রথম শিক্ষা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের কোরবানি থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলার যে কোনো আদেশ এবং যে কোনো বিধানের সামনে আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ উৎসর্গ করতে হবে এবং আমাদেরকে সন্তুষ্ট চিত্তে আত্মসমর্পণ করতে হবে, যদিও সে আদেশের বাস্তবতা এবং সেই বিধানের অন্তর্নিহিত মর্ম আমরা না জেনে থাকি। দ্বিতীয় শিক্ষা, কোরবানি থেকে আমরা শিখতে পারি যে ত্যাগ ছাড়া কখনো সফলতা আসে না। প্রচন্ড কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সফলতায় পৌঁছাই এবং বিরাট প্রাপ্তি অর্জন করি। আজ যেটাকে অসম্ভব বেদনাদায়ক মনে হয়, আগামীকাল সেটাই চিরস্থায়ী সুখের কারণ হয়। মনে রাখবেন, কষ্টের সাথেই স্বস্তি, ব্যর্থতার পরই সাফল্য এবং আধার পেরোলেই আলো। তৃতীয় শিক্ষা, হাজরা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে প্রতিকূল পরিস্থিতিতেও আশা হারানো যাবে না। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং সাধ্য মতো চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যার মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে, এক সততা, দুই সাধনা, সে কখনো পরাজিত হয় না। তাই আসুন, আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, সততা ও সাধনার পথে অটল থাকি এবং ত্যাগের মানসিকতা গ্রহণ করি। তাহলে আমাদের জীবন বদলে যাবে, আমাদের সমাজ বদলে যাবে এবং আমরা চূড়ান্ত সাফল্য অর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।